পাকিস্তানের নেতামন্ত্রীরা ইদানিং বড় বড় হুমকি দিলেও তাদের যে ভয়ে রাতে ঘুম হচ্ছে না সেটা গোটা পৃথিবী দেখতে পাচ্ছে, আর তার প্রমাণ পাকিস্তান নিজেই দিচ্ছে। রিসেন্ট ভারতের নৌসেনার মহড়া দেখে ঠক ঠক করে কাঁপছে পাকিস্তান। ভয় এতটাই চরমে উঠেছে যে যুদ্ধের আগেই হাজার হাজার পাকিস্তানি সেনা চাকরি ছেড়ে দিয়েছে, তাদের মধ্যে প্রায় 250 জন সেনা অফিসার। এবার পাকিস্তান নিজেকে ভারতের হাত থেকে বাঁচাতে পায়ে ধরা শুরু করেছে। অলরেডি তারা আমেরিকার পায়ে ধরেছে, যাতে আমেরিকা যেন ভারতকে বোঝায়। এইবার পাকিস্তান শরণাপন্ন হলো রাষ্ট্রপুঞ্জের কাছে তারা ঠিক কী প্রার্থনা করলো শুনলে আপনারা চমকে উঠবেন। একটা দেশ কতটা ভয় পেতে পারে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। পেহেলগামের বৈশরণ উপত্যকায় ঘটা জঙ্গি হানায় প্রায় 28 জন নিরীহ হিন্দু পর্যটকের প্রাণ কেড়ে নেওয়া হয়। এই ঘটনায় পাকিস্তানের হাত থাকার ব্যাপারটা সামনে আসতেই ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে। অলরেডি ভারত সরকার সিন্ধু জলচুক্তি বন্ধ করে দিয়েছে, আটারির ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে, ভিসা বাতিল করা হয়েছে, পাকিস্তানিদের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। এবার পাকিস্তানের নাকের ডগায় চলা ভারতীয় নৌবাহিনীর মহড়া দেখে ভয়ে তাদের বুক ঢিপ ঢিপ করছে। ভারতীয় নৌসেনা পাকিস্তানকে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। এই ছবিটিকে গত শনিবার পোস্ট করে ইন্ডিয়ান নেভি। ছবিতে যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং অ্যাডভান্স হেলিকপ্টারকে একই সাথে দেখা যাচ্ছে, যাকে ত্রিশক্তি বলা হয়। এটি শুধু একটি ছবি নয়, এটি একটি বার্তা, যার মানে হলো পাকিস্তান জলের মধ্যে, উপরে, যেখানেই অ্যাটাক করুক না কেন ভারত সেই 20 দাঁত ভেঙে দিতে প্রস্তুত। যদিও এই ত্রিশক্তি মোকাবিলা করার ক্ষমতা পাকিস্তানের নেই, সেটা তারা ভালো করেই জানে। সেই জন্যই হয়তো পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাদা নওয়াজ শরীফ ভারতের সঙ্গে যুদ্ধে না জড়ানোরই পরামর্শ দিয়েছেন পাকিস্তানকে। ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ আধিকারিকদের সাথে বৈঠক করে সেনাবাহিনীকে হাত খুলে জবাব দেওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন। এছাড়াও গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাফাল, সুখোই বিমান নামালো ভারতীয় সেনা। রীতিমতো তীব্র আওয়াজ করে মহড়া চালাচ্ছে রাফাল, সুখোই এবং হেলিকপ্টার, যা পাকিস্তানের রক্তকে ঠান্ডা করে দিচ্ছে। যেখানে রাফাল, সুখোই রয়েছে সেখানে রয়েছে আরও এক ব্রহ্মাস্ত্র, যার নাম অস্ত্র MK এয়ার টু এয়ার মিসাইল। এই মিসাইলকে রোকার ক্ষমতা কারণ নেই। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই অস্ত্র MK1, এটিকে আকাশপথে শত্রুকে নাশ করার জন্য তৈরি করা হয়েছে। এটির গতিবেগ ঘন্টায় 1800 কিলোমিটার এবং 120 কিলোমিটার দূরে পর্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম MK1। এবার আসছে এরই আরও আধুনিক শক্তিশালী ভার্সন MK3, যার নাম গান্ডিপ। এটি 350 কিলোমিটার দূরত্বের টার্গেটকেও অনায়াসে আঘাত করতে পারবে। পাকিস্তানের কাছে এই MK1 মিসাইলকে জবাব দেওয়ার মতো কোনো ওয়েপন নেই। এরই সাথে ভারতের কাছে রয়েছে মিসাইলের জোম S-400। এটি হলো ভারতের সবচেয়ে পাওয়ারফুল ডিফেন্স সিস্টেম। এটিকে ভারতীয় সেনা সুদর্শন বলে ডাকেন, শ্রীকৃষ্ণের সুদর্শন। রাশিয়ার তৈরি এই S-400 হলো একটি ডিফেন্স সিস্টেম যা যে কোনো ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে পারে। এর কাছে পাকিস্তানের কোনো কিছুই কোনো কাজে দেবে না। S-400 এয়ার ডিফেন্স ভারতের দিকে ধেয়ে আসা যে কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র, ফাইটার জেটকে দেশের ভূমিতে স্পর্শ করার আগেই তাকে ছাই করে দেবে। এটির রাডার অত্যন্ত শক্তিশালী। এটি 40,000 ফুটের মধ্যে উড়ন্ত প্রতিটি টার্গেটকে চিহ্নিত করে ধ্বংস করতে সক্ষম। S-400কেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেম মানা হয়, যা ভারতের কাছে রয়েছে, এবং এর মোকাবিলা করা পাকিস্তানের পক্ষে অসম্ভব।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তানের উদ্দেশ্যে বলেছেন, প্রত্যেক জঙ্গিকে খুঁজে বের করা হবে। দেশের প্রতিটি কোণ থেকে সন্ত্রাসবাদকে চিরতরে উপড়ে ফেলার হুঙ্কার দিয়েছেন তিনি আরও বলেছেন, এটা তো সবে শুরু, আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এইসব দেখে শুনেই প্রায় 4000 পাক জওয়ান ইস্তফা দিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল লেভেলের অফিসাররাও ইস্তফা দিয়েছে। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে কত অফিসার নাকি দেশ ছেড়েই পালিয়ে গেছে। পাকিস্তান যে এত যুদ্ধ করছে, তা যুদ্ধ হলে সেনাদের চালনা কে করবে ভগবান জানে। এদিকে তেনারা ভাঙবেন তবু মচকাবেন না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মিডিয়াকে জানিয়েছেন, পাকিস্তানি সেনা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, তাদের যেন দুর্বল না মনে করে কেউ। সে তো যুদ্ধের সরঞ্জামের পরিসংখ্যান দেখেই বোঝা যায় যে পাকিস্তান কতটা শক্তিশালী। মুখে যতই হম্বিতম্বি করুক, শাহবাজ শরীফ তো মনে মনে জানেন যে তাদের নুন আনতে পান্তা ফুরোয়। তাই এবার ভারতকে থামাতে পায়ে ধরা শুরু করেছেন। রিসেন্ট ইসলামাবাদ আমেরিকাতে ভারতকে বোঝানোর বার্তা পাঠিয়েছেন। ভারতের কঠোর পদক্ষেপের হাত থেকে বাঁচার জন্য তারা মার্কিন হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। কিন্তু মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে জঙ্গি দমনে পূর্ণ সহায়তা করার কথা বলেছেন। আমেরিকাকে দিয়ে খুব একটা কাজ হলো না দেখে এখন পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের দরজায় কড়া নাড়ছেন। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানি প্রতিনিধি আসিম আহমদ বলেছেন যে ভারতের অতি সক্রিয়তার কারণের জন্যই নাকি এই যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পেহেলগাম হামলার সাথে নাকি পাকিস্তানের কোনো হাত নেই। ভারত পাকিস্তান সংঘাতের নিয়ন্ত্রণে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাইছে পাকিস্তান। মানে এরা কতটা নির্লজ্জ যে এখনো বলছে যে ওদের কোনো হাত নেই। যদি কোনো হাতই না থাকে তবে লস্কর জঙ্গিদের নিরাপদ স্থানে লুকিয়ে রাখার প্রয়োজন পড়ছে কেন? ভারতীয় সেনাবাহিনীকে এত ভয় বা পেতে হচ্ছে কেন? এরোর পায়ে ধরতে হচ্ছে কেন? এই বিষয়ে আপনাদের কি মত কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজেদের মা বাবার খেয়াল রাখবেন।